সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত দিয়ে রাত আসতে লেগেছে, শনিবার নিসফু শাবানের রাত আসতে লেগেছে। ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের উসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, যেটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত গুলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই নবী আমার রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আজরাইল রে, তুমি আমার বুকের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত আসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদমের সাথে সিনায় হাত রেখেছি। আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে, কেঁদে উঠে কি বলেছিলে, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, এতটা মায়া কে করে? বাপও করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে, করছে। সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে। আর 5টা লোক হাত তোলেন একসাথে, দেখি কারা কারা দেবেন। নতুন করে 1000 1000 করে 5টা লোক হাত তোলেন। ওইদিকে 65টা হয়ে আছে, আর 5টা লোক হাত তুলে বলেন, যারা আগে হাত তোলেন নতুন করে হাত তুলবেন যে ভাই আমিও সাথ দেবো, মাদ্রাসার বছরে 1000 টাকা দেবো। 5টা লোক, এখানে একজন হাত তুলেছে, তোমার মুখটা দেখি না। এই দেখো জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহর দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে। কেন? এদের দিলে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে মানুষের কাছে সবথেকে প্রিয় হলো টাকা। সেই টাকাই বার করছে জন জন ছেলেরা। কথা বুঝে আসছে? এদের দিলে যদি এত প্রেম থাকে, এদের সামনে ইসলামকে কেউ মিটাতে পারবে? তাই এদেরকে নকল মাদ্রাসা দিয়ে শেষ করো। আমাদেরকে অরিজিনাল মাদ্রাসা বানাতে হবে না? হবে? বলো বলো দাদা পীরের মুরিদেরা, দাদা পীরের আওলাদের উপরে কি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নাই? সন্দেহ হচ্ছে। কারণ একদল মুনাফিকরা তো তোমাদের অন্তরে সন্দেহ ঢুকাচ্ছে। ওদের ইলম কালাম নেই, পিঠে বিদ্যে নেই। ভাই কতটা ইলম কালাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। তা বলে ওদের মতো বেঈমান হয়ে যায়নি যে নবীর শানে নোংরা ভাষা বলিস। যারা আমাদের বিরোধী করে তারা নবীর শানে নোংরা ভাষা বলে, তারা ওলি আউলিয়াদের শানে নোংরা ভাষা বলে। যারা ওলি আউলিয়া নবীর শানে নোংরা ভাষা বলে তারা কুফরি করলো, তারা বেঈমান কাফের হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই এক যুবক ভাই হাত তুলেছে, ওখানে একটা যুবক হাত তুলেছে। ও যুবক দেখো, ওই কে হাত তুললে জানেন? যুবক ভাই দুটো হলো, আর তিনটে ওই দেখে একটা যুবক হাত তুলেছে। সেই দেখ, মারহাবা, নারে তাকবীর। তুই পারবে তো ভাই? তো হালকা বয়স মনে হচ্ছে। পারবে তো? যাক 10 বছরে 1000 1000 করে দেবে, 4টে হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা কে আছেন হাত তুলে বলেন যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 10 বছর ধরে দেবো, প্রতিষ্ঠান হবে। আর একটা কে আছে? কে আছে আর একটা 1000 টাকা দেবে? দেখুন, এই দেখেন আমার এই বাপ ভাই ভাই বলি, বয়স হয়নি, সব গ্যাসে পেকে গেছে, চুল দাড়ি সব গ্যাসে পেকে যাচ্ছে।
এখানে একজন, তাই তো? মাশাআল্লাহ, দুজন দিচ্ছে একসাথে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কতজন হলো? 71 জন, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। লিখছি তো, লিখছে তো, খাতাটা মিলিয়ে দেখে নাও 71 জন হলো কি? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এত ব্যস্তর মধ্যে থাকি, তাড়াহুড়ো করে ঘড়ি টানতে ভুলে গেছি। একটু আলোচনা করি 5টা পর্যন্ত, তারপরে না এখানে নামাজ হবে একটা। মসজিদে তো হয়ে যাচ্ছে, যেমন হয়ে যায়। মাইক বন্ধ, মাইক তো বন্ধ। তাহলে মসজিদে যেমন হচ্ছে হয়ে যায়, তারপর আমরা 5টার সময় এখানে একটা নামাজ পড়ব, বলো না ইনশাআল্লাহ? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার একটা সাথী বেরিয়েছে, আব্বা আম্মার নেক হায়াত আর আব্বার আখিরাতে কামিয়াবির জন্য আমার সাথী একটা বেরিয়েছে। ইনিও 10 বছর ধরে 1 লাখ টাকা প্রতিষ্ঠানে দেবে, বলুন মারহাবা। নারী দিবে, বলুন না নারী দিবে। আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে। তোমরা একটু শুধু আগে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে, বলো না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ লিটা করে একটু কুঞ্জুস হয়ে গেছি, বাইরে দান টান একটু কমিয়ে দিয়েছি, না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। নলেজ লিটা করার পরে আর বাইরে দি হালকা হালকা দি, বেশি বেশি না। কারণ আমার স্বপ্ন ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে। ওখানের একটা ছোট গাছ গজালো, এক মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে। কেন? ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক বছরে কম করে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে সারা বছর মিলে যাতায়াত। 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে, বলুন মারহাবা। জোরে বলুন না মারহাবা। নারী দিবে। কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কতজনের জন্য আটকে আছে? 29টার দরকার, তাহলে আমারটা শিখে ছিড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর খাতায় কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না বুঝেন না? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন। জানের থেকে বেশি পিয়ার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে। আল্লাহ কবুল করেন। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল হযরত মিকাইলকে আল্লাহ বলবে, এ জিবরাইল মিকাইল দুনিয়ার জমিনে গিয়ে
আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাবাদের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এক রাতে মিকাইল আলাইহিস সালাম চলে আসবে, এক করে আল্লাহ দুজন ফেরেশতা আসবে। আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী আজ সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 টাকা বছরে দিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29 মধ্যে, 29 মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিলে তবে তো দেবে, কে একসাথে 4 জন তুলে তো দেবে। মাশাআল্লাহ, তুমি কি করো? আরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, আল্লাহ রুজিতে আরো বরকত দেবে। নামাজ রুজির দরজাকে খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টেই যুবক, হালকা বয়সের ছেলে, 1000 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ দেখ বাপ, আমরা নিজেদের মেহনত থেকে, কথা বুঝে আসছে, উপরন্ত আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে, ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায় আর 25টা ভাই বলে জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম, হ্যাঁ তখনও দিয়েছি। কথা বুঝে কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। 4টে উঠেছে, আমার এই মুরব্বি দেবে। 5টা উঠেছে, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। 1 চাষতে 5টা উঠে গেছে, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। 80টা হয়েছে ভাই, আর 20টা। বড় আশা নিয়ে বলেছি, প্রতি বছরে 1000 করে টাকা, আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখছি তো, বা ফোন নাম্বার লিখলেন, পরে অ্যাড্রেস লিখে নেবেন। আর এই তো অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন, এই 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। বলুন কোন ইনশাআল্লাহ? আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 20টা ভাই আমার দরকার। আমার আম্মাদের মধ্যে কেউ যদি দেনেওয়ালা থাকে, বা আমার ভাইদের মধ্যে, বাপেদের মধ্যে, আর 20টা মানুষ দরকার। কে আছে একটু হাত তুলে বলুন না, 20টা ভাই 1000 করে টাকা। বড় আশা নিয়ে বলেছি, কে আছে? বড় আশা নিয়ে বলেছি, কে আছে 1000 করে টাকার 20 জন? হাত তুলে বলুন। আমি দিতে চাইছি, আমি দিতে চাইছি, আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি, কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার। নিজের এলাকায় ফিরকা প্রতিষ্ঠান করবেন, ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে। হযরত সিদ্দিক আকবর
আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে। 400 কোটি টাকা তৎকালীন সময়ে, যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে। কথা বুঝে আসছে? তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন? আর একজন গোপন দান 1000 আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা অনেকটা দিলে 19টা দরকার, এটা দাও। আর 19 জন ভাই বাবা কে আছে 19 জন মা বাপের জন্য হায়াতের দোয়া বা নেক চলে গেছে কবরে, আল্লাহ আখিরাতে নাজাত দেন, এই আশা নিয়ে কে আছেন? বড় কষ্ট করে করতে হয় ভাই, একটু দেন। আর 19টা ভাই কে আছে হাত তুলে? এই একটা ভাই হাত তুলেছে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 18টা ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছে এখানে? একজন হয়ে যাবে মাশাআল্লাহ, বলুন নারে তাকবীর, নারী দিবে। আর 17টা বড় আশা নিয়ে বলেছি, প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে, আপনারা সাথে করে নিয়ে আসবেন। তবে এবছরেরটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবেন। শুনছেন তো? এবছরে 2025 এরটা কেন জলসা হয়ে গেল, আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা, বিল অবশ্যই মাদ্রাসার নামে বিল থাকবে, বিল অবশ্যই নিতে হবে। যে আমার চেনাশোনা হয় না, এই চেনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা। বিল কার্বন কপি বিল উল্টে দেখে নেবেন কার্বনও তো উঠেছে কিনা 1000 টাকা। যদি বলেন না আমি সন্দেহ করতে, সন্দেহ নয়, সমাজকে বাঁচাতে গেলে সিস্টেমকে ঠিক রাখতে হয়, না সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, ওই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিন আপনি খারাপ বানিয়ে দিবেন। কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিন আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন, আমার হাত ধরে করে মুসাফা করে দেবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আব্বা জানা আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার আর কটা মানুষ যেন বললাম? 17টা, তাই তো নাকি? বড় আশা নিয়ে বলেছি। আব্বা আপনি হাতে হাত দিলেন, কিন্তু আপনার পাশে লিখতে হবে তো। এই আমার বাপের নাম, আব্বার নাম কি? শহীদুল ইসলাম, তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি। আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000, লিখে লাও পাশে নগদ। না আবার যে বলবে দরজা লাড়া দেবে আব্বা 1000 কই, বিপদ হয়ে যাবে। না সিস্টেম ঠিক। একজন মা দিয়েছে, আমি বলতে চাইছি আর 17টা মানুষ হবে না, দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে। ছেলেদেরকে পাঠাও না, যার যা খুশি দিক, 200 100 নগদ করে দিক। মা বোনদের কাছেও পাঠাও। আচ্ছা নগদ দিলে 500 টাকা। আম্মা মায়ের আখিরাত নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ যদি নগদ 1500 করে দেন, 1 বছরের জন্য নিয়ত করে থাকেন, আমার হাতে উঠতে দেবেন। আর বাকি 100 200 যারা দেবেন, ছেলেরা যাচ্ছে তাদের এতে দেন। তুমি কি নাম লিখেছো? নাম লিখাবে? নগদ দিচ্ছ কি নাম? আসগার আলী, বলুন মারহাবা। নগদ দিল, প্রতি বছর দেবে তো? হ্যাঁ, তাহলে হলো আর 16টা দরকার। আর 16টা দরকার, বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে, একটু পকেটে হাত দেন না, 100 200 500 করে বেশি বড় নোটটা দেন না, বড় নোটটা দেন। আরে কাকে দিচ্ছেন? হ্যাঁ, আপনি তো আপনার জন্য জমা করছেন। মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে, আর 3 জন মা বোন 1000 1000 করে 3 জন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ গেলে কত থাকে গো, বলো না গো? দেখে চিন্তাই পড়ে গেল। 13 জন থাকে। ও নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ
শফিক আলী, তিনি নাম আগে লিখেছে, এই বছরটা দিয়ে দিল। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। দেন, আর 13 জন হয়ে গেছে, আর 13টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আর 13 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই তো একটা দুটো, কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ, তোরা তো দার্শনিক টাইপের হয়ে গেছিস, কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। রাস্তায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে, বলো দুজনে দু বন্ধু 1000 দেবে তো প্রতি বছরে দিতে পারবে? হ্যাঁ, কাজ কারবার করো নাকি? হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি ফাকরি কিছু দেয়নি, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দুজন একসাথে উঠেছে, আর 11 জন দরকার। মানে 1000 না, 6 জন আবার বেরিয়েছে, প্রতি বছর 1000 করে দেবে, 6 জন একসাথে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কটা দরকার? দেখলেন তো, হচ্ছে তো। কে করছে? আমি না, যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূল কি ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ, তোমরাও একটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার, দেখি এই 5 জন কে কে নাম লিখাতে পারে। এই 5টা কার কার নসিবে আছে দেখি, প্রথম বছর থেকেই শুরু করবে। ওই দেখো হাত তুলেছে, দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি গেল তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো, নবীর ঘরের জন্য হাত তুলছো, সব হালকা হালকা বয়স তো। আপনি কি নাম দিলেন? নামটা একটু বলেন। আলমগীর আলী। নগদ দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। হ্যাঁ, আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে দুজন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল। এখানে একজন, ওর গার্জিয়ান। হ্যাঁ, এবার বলেন, ঠিক আছে। বাপ শিখাচ্ছে ছেলেকে, আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে, আর না সব নিয়ে ভরবে, দেবে। বাপ শিখাচ্ছে, বাচ্চা মনে হয় স্কুলে ছেলে এসেছে, বাপ ছেলেকে নিয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, মনে হয় 99টা হবে, শেষটা কি আছে দেখি। কে একজন শেষ হাত তুলে দেবে? কে? কই? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আল্লাহ দিন, আল্লাহ হিফাজত করবে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল। কথা বুঝে আসছে? আচ্ছা, বেজোরকে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? ওই দেখেন, দেখেন, সময় 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা 3 জন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আরেকজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এইসব নাম মনে লিখেছেন? এই তো হয়ে গেছে, এবার লিখলেন। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবেন। দেগঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর পারবে একবারই দিল। আচ্ছা, একবারই দিল। ওকে বল না ফোন করে 1000 করে দিতে, 10 বছর আর 5000 বাড়ালি দিবি। বল, ফোন কর। যা 5000 বাড়ে, আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন, তো আপনি কি দেবেন?
30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের খাতা ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, কেন কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছেন, শুরু করতে হবে তো? হ্যাঁ, বলেন কি বলছেন? রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চাই। এই কি বলবো? আচ্ছা রবিউল দেব, তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট।